৫ টাকা দিয়ে একটা রুটি কিনে মুখে দিতেই দেখলাম এক বয়স্ক ভিক্ষুক আমার দিকে অনাহার দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছুটা লজ্জা পেয়ে চোখ দুটো উপরের দিকে দিয়ে রুটিটা এক কামড় মুখে নিলাম। রুটিটা চিবুতে চিবুতে বয়স্ক ভিক্ষুকটার দিকে আবারও তাকালাম। দেখলাম লোকটা এখন আমার হাতে থাকা রুটির বাকি অংশের দিকে তাকিয়ে আছে। আমি এবার খুবই লজ্জায় পড়ে গেলাম। মনে মনে ভাবলাম হয়তো লোকটার অনেক ক্ষুধা লেগেছে। এদিকে আমার পকেটেও টাকা নেই। তাকে যে একটা রুটি কিনে দিয়ে সাহায্য করব সেই সামর্থ্যটুকু আমার নেই। তো ভাবলাম হাতে থাকা রুটির বাকি অংশটুকু দিয়ে সাহায্য করি। কিন্তু মনে হলো বেচারাকে রুটির ছেঁড়া অংশটুকু দিলে সে হয়তো অপমান বোধ করতে পারে। তাই দোকানদারকে বললাম, ভাইয়া আমাকে একটা বাকিতে রুটি দিবেন প্লিজ। বয়স্ক ভিক্ষুকটার মনে হয় অনেক ক্ষুধা লেগেছে। আমি তাকে একটা রুটি দিয়ে সাহায্য করতে চাই। দোকানদার আমার কথা শুনে হেসে বলল, দুনিয়াটা পাগল ছাগল দিয়ে ভইরা গেছে। নিজে খাইতে পায় না, আবার বাকিতে সাহায্য করতে চায়। নিজে এক খয়রাতি, আবার আইসে সাহায্য করতে আরেক খয়রাতিরে। আমি দোকানদারকে অনুরোধ করে বললাম, জি মানছি আমি খয়রাতি, তবুও যদি আমাকে একটা রুটি দিতেন। বয়স্ক লোকটা সত্যি অনেক ক্ষুধা লেগেছে, নয়তো চাইতাম না। দোকানদারকে অনেক অনুরোধ করার পর সে বাকিতে আমাকে একটা রুটি দিল। আমি রুটিটা হাতে পাওয়া মাত্রই বয়স্ক ব্যক্তির কাছে গিয়ে তার হাতে রুটিটা দিলাম। মাত্র ৫ টাকার একটা রুটিতে মানুষটা এমন একটা হাসি দিল যেন আমি তাকে ৫ লক্ষ টাকার রেস্তোরাঁ দিয়েছি। মানুষটা আমার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, বেঁচে থাকো বাবা, তুমি অনেক বড় মনের মানুষ, জীবনে অনেক বড় হও। আমি তখন খুশি মনে মাথা নাড়লাম। আমার জন্য দোয়া করবেন, আমি যেন একদিন ছোটোখাটো কিছু একটা করে আপনাদের মতো অসহায় মানুষের পাশে থেকে তাদের জন্য কিছু একটা করতে পারি। আমাদের সমাজে এমন অনেক ক্ষুধার্ত মানুষ থাকে যারা পেটের জ্বালা সইতে না পেরে লাজ লজ্জা ভুলে আমাদের দরজায় দ্বারস্থ হয়। আমরা যদি তাদের সাথে নিজেকে তুলনা না করে একবার আলহামদুলিল্লাহ বলে পাশে দাঁড়াই, তবে আমাদের সমাজ ক্ষুধামুক্ত হবে। আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই।